মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এক্সামিনেশন 2019 স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একদম অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশন দেওয়া হয়েছে। একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। মাধ্যমিক পাস করে থাকলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ মাধ্যমিক পাসের উপরে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় চাকরি যেটা মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ, যেটা 2019 সালের কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে এসেছে। এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল, অর্থাৎ এখানে আপনাকে কোনো টেকনিক্যাল কাজ করতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এই এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পদে আপনি আবেদন করতে পারবেন। দেখে নেব, দেখুন আপনাদের ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে যে আপনারা আবেদন করবেন 22/4/2019 থেকে 29/5/2019 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদনের শেষ তারিখ রয়েছে 29/5/2019 বিকেল 5টা। দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি বলা রয়েছে, ভ্যাকেন্সিটা কিন্তু এখনও আপডেট দেওয়া হয়নি, বলা হচ্ছে পরে জানিয়ে দেওয়া হবে, যেটা আপনারা কিন্তু এই ক্যান্ডিডেট কর্নার এখানে গিয়ে টেন্টেটিভ ভ্যাকেন্সিতে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কত শূন্য পদে নিয়োগ করা হবে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখানে 10,000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে। কমপক্ষে কিন্তু 10,000 শূন্য পদ এখানে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ মাধ্যমিক পাসের উপরে অনেক শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা রয়েছে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, দিলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন এজ লিমিট, বয়স সীমা বলছে দ্য এজ লিমিট ফর দ্য পোস্ট অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট রুলস অফ ভেরিয়াস ইউজার ডিপার্টমেন্ট আর, অর্থাৎ এখানে কিন্তু দুটো দেওয়া রয়েছে, দুটো ইউজার ডিপার্টমেন্ট রয়েছে। 6/1 বলছে 18 থেকে 25 বছর বয়স হতে হবে, বয়সটা হিসাব করবেন 1/8/2019 তারিখের হিসেবে। এবং দেখুন আরেকটি ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে 612, এখানে বলছে 18 থেকে 27 বছর বয়স, বয়সটা হিসাব করবেন 1/8/2019 তারিখের হিসেবে। এবারে দেখুন বন্ধুরা, এখানে আপনারা যে বয়সের ছাড় পাবেন, SC ST প্রার্থীরা 5 বছরের জন্য, ওবিসি প্রার্থীরা 3 বছরের জন্য, পিডব্লিউডি জেনারেল প্রার্থীরা 10 বছর, পিডব্লিউডি ওবিসি প্রার্থীরা 13 বছর এবং পিডব্লিউডি SC ST প্রার্থীরা 15 বছরের জন্য বয়সের ছাড় পাবেন। এবং বাকিরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্টভাবে বয়স সীমায় ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে অবশ্যই 1/8/2019 তারিখের মধ্যে পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাসের যে সার্টিফিকেটটা অবশ্যই আপনার 1/8/2019 তারিখের মধ্যে হতে হবে। অর্থাৎ দেখুন এখানে বলছে আপনাকে অবশ্যই ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অথবা ইকুইভ্যালেন্ট কোনো রিকগনাইজ বোর্ড থেকে কিন্তু আপনাকে পাস হতে হবে, দিলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আজ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গিয়েছে। পরীক্ষার সেন্টার দেখতে পাচ্ছেন আমাদের ইস্টার্ন রিজিয়নে যেটা রয়েছে, দেখুন এখানে পোর্ট ব্লেয়ার রয়েছে, বোকারো, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি, বালেশ্বর, অর্থাৎ এটা উড়িষ্যার থাকছে। এবারে দেখুন বহরমপুর, গঞ্জাম, ভুবনেশ্বর, কটক, রাউরকেল্লা, তারপর দেখুন সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, হুগলি, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত স্থানে কিন্তু আমাদের ইস্টার্ন রিজিয়নে রয়েছে। আপনি কিন্তু যে কোনো সেন্টার চুজ করতে পারেন। আমাদের ইস্টার্ন রিজিয়নে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু যেগুলো রয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম। স্কিম অফ এক্সামিনেশান, প্রথমে বলা হচ্ছে আপনাদের টায়ার 1 পরীক্ষা হবে, CBT 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। তারপরে কিন্তু সেটাই যদি আপনারা পাস করেন, কোয়ালিফাই করেন, তারপরে ডেসক্রিপটিভ টাইপের হবে পেপার 2। এবারে দেখুন পেপার 1-এ কী কী সাবজেক্ট থাকছে, পেপার 1 বলে দিয়েছে। পেপার 1 দেখুন, পেপার 1-এ বলছে প্রথমে থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশ থাকবে 25টা প্রশ্ন, 25 মার্কের। তারপরে দেখুন 2 নম্বরে জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং থাকবে 25টা 25 মার্কের। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ম্যাথ থেকে থাকবে 25টা 25 মার্কের। এবং শেষে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 25টা 25 মার্কের। অর্থাৎ 4টা পার্টে আপনাদের প্রশ্ন হবে। এক্সামিনেশন টায়ার 1 CBT পরীক্ষা হবে 2/8/2019 থেকে 6/9/2019 মধ্যে। আপনাদেরকে কিন্তু 90 মিনিট সময় দেওয়া হবে, তার মধ্যে কিন্তু আপনাদেরকে করতে হবে, 4টি ভাগে পরীক্ষা হবে। এবারে দেখুন বন্ধুরা, সবথেকে বড় প্রশ্ন আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন পরীক্ষাটা কোন ভাষায় হবে। পরীক্ষা কিন্তু ইংরেজি এবং হিন্দিতে হবে, অর্থাৎ ইংলিশেও আপনি পাবেন এবং হিন্দিতেও পাবেন। এখানে কোনো বাংলার সুযোগ নেই, কারণ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা একদম সেন্ট্রাল গভর্নমেন্টের। এখানে কিন্তু আপনারা ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা দিতে পারবেন। এখানে কিন্তু পার্ট 2 এর সিলেবাসও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আপনাদেরকে আমি বলছি না।
আবেদন ফি আপনাদের কত লাগবে? 100 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, যে কোনোভাবে মাস্টার কার্ড, ভিসা কার্ড, মেস্ট্রো কার্ড, রুপে কার্ড, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন, অথবা এসবিআই ব্রাঞ্চের চালানের মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার যে অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 31/5/2019 তারিখ। এখানে দেখুন বলেছে ওমেন ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিজ অর্থাৎ কি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, এদের জন্য কোনো প্রকার আবেদন ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে না। অর্থাৎ বাকিরা যারা থাকলেন জেনারেল এবং ওবিসি, এদের জন্যই শুধুমাত্র আপনাদের আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন, এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারেন।